হ্যালো বন্ধুরা, তোমাদের মধ্যে নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 কেজি খাঁটি গরুর দুধ। এখান থেকে 1/2 কেজি দিয়ে আমি ক্ষীর তৈরি করব, আর 1 কেজি রেখে দিয়েছি রস তৈরি করার জন্য। তো আমি এই দুধটা এলাচ দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা ভালোভাবে মিশে আসলে তারপরে এর মধ্যে স্বাদ মতন চিনি অ্যাড করে দেব। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দেবে। তারপর দুধটা ঘন হয়ে আসলে এখন এর মধ্যে অ্যাড করব আমি চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমি একটু দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। তোমরা চাইলে জল দিয়েও গুলিয়ে নিতে পারো। চালের গুঁড়োটা অ্যাড করার পরে দেখবে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর অনেক তাড়াতাড়ি ক্ষীরটা তৈরি হয়ে যাবে। তো আমার ভেতরের ক্ষীরটা তৈরি হয়ে গেছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি স্লাইস করা পাউরুটি। তো এই পাউরুটির চার সাইডে যে শক্ত অংশটুকু আছে ওইটুকুন আমি ধারালো একটা ছুরির সাহায্যে কেটে নেব। তারপরে একটা বেলুন নিয়ে ভালো করে পাউরুটিগুলো পাতলা পাতলা করে বেলে নিতে হবে। দেখো আমার সবগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি, মিষ্টিগুলো আমি ওর মধ্যেই রাখবো। তো দেখো আমি নিয়ে নিয়েছি ক্ষীর নিয়ে পাউরুটির সঙ্গে মাখিয়ে ভালো করে পাকিয়ে নেব। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি কেমন করে মিষ্টিগুলো তৈরি করেছি। মিষ্টি ভেজানোর রসটা আমি এখন তৈরি করে নেব। তো আমি 2 চামচ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা ক্যারামেল করে নেব যাতে দুধের যে রসটা হবে সেটার কালারটা একটু সুন্দর হয়। তো তোমরা চাইলে এটা নাও করতে পারো। তো আমি দেখো দুধটা ঘন করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন ঘন করে নেবে। একটু বেশি ঘন করবে, বেশি পাতলা হলে টেস্টটা ভালো আসবে না। তো আমি এখানে একটু গুঁড়ো দুধ লিকুইড দুধের সঙ্গে গুলিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন পরিমাণ মতন চিনি অ্যাড করে দেব। এখন মিষ্টির রসটা ভালোভাবে ঘন হয়ে আসলে এটা নামিয়ে নেব। তারপরে যে বক্সে মিষ্টিগুলো সাজিয়ে রেখেছিলাম তার উপর দিয়ে ভালো করে এই রসটা ছড়িয়ে দেব, যাতে একটু ভালোভাবে মিষ্টিগুলো ভেজে। তো এটা আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। তোমরা চাইলে 4 ঘন্টাও রেখে দিতে পারো। দেখো এটা হচ্ছে মিষ্টির ফাইনাল লুক। সবাই অবশ্যই ট্রাই করবে, অনেক টেস্টি হয়েছিল খেতে। টাটা সবাইকে।